হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আবার নিয়ে চলে আসলাম একটা খুব সুন্দর ক্রাফট। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এটা সবার লাগে, খুবই দরকারি জিনিস। এটা আমরা বিভিন্ন রকম জিনিস রাখতে কিন্তু এই ধরনের ট্রেগুলো ব্যবহার করে থাকি। তা আজকে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ট্রেটা কেমন করে বানালাম। এই ট্রেটা বানানোর জন্য আমি নিয়েছি সেই আমার ফেলে দেওয়া জিনিস অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়াল, একটা কার্ডবোর্ড, একটা প্যাকেট একটা ছিল। অনলাইনে যখন জিনিস কিনেছিলাম তখন এই ধরনের প্যাকেট আমি পেয়েছিলাম। আর এই প্যাকেটগুলো খুবই ভালো হয়, শক্ত হয় একটু, মানে কিছু কিছু প্যাকেট তো ভীষণই ভালো হয়। তো সেই প্যাকেটের নিচের পোর্শনটা আমি কেটে নিয়েছি। এরপর দেখো চারিপাশে আমি সমান করে আমি স্কেল দিয়ে লাইনটা টেনে নিচ্ছি যাতে সমান আকৃতি হয়। এটা একটা রেক্টাঙ্গুলার, তাই এক্ষেত্রে সেভ হবে। তার জন্য লম্বাটা একটু বেশি হবে, চওড়াটা একটু কম হবে। তো আমি চারিপাশে আমি স্কেল দিয়ে দেখো 4 সেন্টিমিটার করে করে বাদ দিয়ে আমি লাইন টেনে নিচ্ছি। ওই 4 সেন্টিমিটার চওড়া হবে এটা, মানে তোমার ট্রেটা উপর দিকে মানে হ্যান্ডেল করার জন্য উপরে ধরার যে উঁচুটা, সেই উঁচুটা হবে 4 সেন্টিমিটার। তার জন্য আমি 4 সেন্টিমিটার করে করে চওড়া, চারিপাশে চওড়া মার্জিনের মতো করে নিলাম। এবার আমি দেখো কোনাগুলো 4 সেন্টিমিটার করে করে একটা করে কোনা কাঁচি দেখে আমরা কেটে নিচ্ছি। দেখো এইভাবে তোমরা কেটে নেবে। আর এটা খুবই তাড়াতাড়ি করা হয়ে যায়। এটা ভীষণই মানে সোজা পদ্ধতি। এই ধরনের তোমরা যদি করে নাও, এরকম ট্রে যদি করে নাও, এগুলো কিন্তু মানে তোমার অনেক কিছু জিনিস রাখা যাবে। একটু শক্ত যদি করা যায়, কাপবোর্ড দিয়ে যদি শক্ত বোর্ড দিয়ে যদি করা যায় বা মাউন্ট বোর্ড দিয়ে শক্ত করা যায়, তাহলে পরে কিন্তু এখানে টুকটাক চা হিসাবে ব্যবহার করা যেতে পারে। দেখো, তো আমি এটা যেহেতু আমার ক্লিপগুলো রাখার জন্য করছি, তা আমার কাছে যে বোর্ডটা ছিল সেটা মোটামুটি মোটাই আছে, সেটা কিন্তু অনেক দিন চলবে। ওটা খুব পিটপিটে না, এগুলো কার্ডবোর্ডটা কিন্তু শক্ত। এদিকে দুই সাইডে ধরার জন্য কিন্তু আমি দেখো এটা ছোট্ট আইটেকে টাইপের দুপাশে কেটে নিলাম। ছুরি দিয়ে কিন্তু কাটতে হবে এটা, তাহলে কিন্তু সমান হবে। এবার দুই সাইডে কেটে নেওয়ার পরে দেখো আমি এবারে এটাকে স্টেপলার দিয়ে চারিপাশে আমি আটকে নিচ্ছি যাতে খুলে না যায়। স্টেপল করে দিচ্ছি চারিপাশে। দেখো এই স্টেপলগুলোর ওপরে আবার একটা করে সেলোটেপও আটকে দিয়েছি যাতে দেখতে না পাওয়া যায়। এরপরে আমি রং করে নিচ্ছি। দেখো আমি রং করার জন্য নিয়েছি তোমার ফেব্রিক কালারটা নিয়েছি, সাদা রং করে নিচ্ছি। রংটা করার পরে যখন শুকাবে তখন কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছিল। এরপরে শুকানোর পরে একটু একটু ওয়েট করতে হবে। শুকিয়ে যাওয়ার পরে আমি এর উপরে ডিজাইন করবো, অর্থাৎ আমার মনের মতো পছন্দের মতো জিনিস আমি এখানে ড্রয়িং করব। প্রথমে পেন্সিল দিয়ে আমি এঁকে নিলাম। হার্ট হার্ট আমি পেন্সিল দিয়ে করলাম যাতে রঙটা এদিক ওদিক বেরিয়ে না যায়, তার জন্য প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিলাম। এরপর আমি লাল রং দিয়ে, ঠিক লাল ঠিক না, এটা একটা পিঙ্কিশ, মানে একটু মানে যেটাকে বলা হয় তোমার মানে একটু পিঙ্ক টাইপের রঙটা। দেখো ফটোতে মানে লালই মনে হচ্ছে, কিন্তু এটা একটু অ্যাকচুয়ালি এটা পিঙ্ক টাইপের, একটু যেটা রেডিশ পিঙ্ক, রোজ পিঙ্ক যেটা বলা হয়, সেই পিঙ্কটা আর কি। সেই রঙটা আমি করব। রং করার পরে তো ভীষণই সুন্দর লাগবে দেখতে। মানে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, তোমাদের এই ডিজাইনটা কেমন লাগছে। আর এই ধরনের ক্রাফটের কাজগুলো যে কোনো স্কুলে যখন বাচ্চাদের যখন করতে দেয়, স্কুলে অনেক সময় দেয় যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কোনো কাজ করতে, তখন কিন্তু তারা এই ধরনের করতে পারে। আর আমার মেয়ের স্কুলেও আমার মেয়েকেও দিয়েছিল যে একটা ইউজফুল থিং বানাতে কাপবোর্ড দিয়ে, তো ও এরকম ধরনের ট্রে বানিয়ে গেছিলো আগে, সেই ভিডিওটা আছে, সেটাও আমি তোমাদের পরে দেখাবো কী করে আমার মেয়ে করেছিল। তো আজকে দেখো আমি এটা করছি দিয়ে লাল রঙের যে রঙের আমি এই হার্ট হার্ট ছবিগুলো করে দিচ্ছি। শুকিয়ে যাওয়ার পর কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। এরপর এর মধ্যে আমি আমার ক্লিপগুলো এখানে ওখানে পড়ে থাকে, সেই ক্লিপগুলো রাখার জন্য এই ট্রেটা আমি বানালাম। তো ক্লিপগুলো আমি এর উপর রেখে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও ওই ধরনের বানিয়ে নিতে পারো ঘরে। এই ধরনের কিন্তু প্যাকেট কিন্তু সবার ঘরেই থাকে। আর এই ধরনের মানে হাতের জিনিস, একটা হাতের জিনিস করলে বেশ দেখতেও ভালো লাগে, মানে মানসিক দিতে ভালো যে আমি নিজে বানিয়েছি, একটা ভালো লাগে। নিজে যদি সুন্দর করে কিছু করা যায় তাহলে ভালো লাগে। তো তোমরা এইভাবে করতে পারো। যাদের বিশেষ করে যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে তারা তো করতে পারো, তাদের ভালোও লাগবে, তারা শিখতেও পারো জিনিসটা। তো আর এটুকু থাকলেও সবাই পাশে থেকো।